হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেস্ট ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা বেসিক ক্লাসের আরেকটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কারণ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে জিজ্ঞাসাসূচক বাক্য। জিজ্ঞাসাসূচক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে জিজ্ঞাসাসূচক বাক্য। এই সেন্টেন্স দ্বারা জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা হবে। তো চলো আমরা এর স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারে বলা হয়েছে ডব্লিউএস ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তো চলো আমরা একটা ডব্লিউএস থাকতে পারে এরকম একটা উদাহরণ দেখি। তো এখানে ডব্লিউএস আছে হোয়ার, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হোয়ার আর, সাবজেক্ট ইউ, ভার্ব গোয়িং আর অবজেক্ট হচ্ছে নাও, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আমরা দেখব ডব্লিউএস ওয়ার্ড না হলে কীভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। তো শুধু অক্সিলারি ভার্ব দ্বারাও শুরু করা যায় একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা একটা ডু দিয়ে শুরু করব। ডু, তারপর সাবজেক্ট হচ্ছে আমরা নিলাম ইউ, আর ভার্ব নিলাম নাও, নো, জানা, আর অবজেক্ট হচ্ছে হিম, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হচ্ছে ডু ইউ নো হিম। তো আমরা ফাইনালি বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা আর অক্সিলারি ভার্ব দ্বারা। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝছো। যদি বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের পাশেই থাকবে। আর এরকম বেসিকের আরও ভিডিও যদি চাও তোমরা তাহলে কমেন্টে জানিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।